নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাশোল ব্লকের উন্নয়নের উপর বিশেষ নজর, জানান জেলা শাসক। দুবরাজপুরের লোবা এলাকায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫টি কাঁচা বাড়ি। অবৈধ বালি পাচার রুখল খয়রাশোল থানার পুলিশ। অবৈধ কয়লা পাচার রুখল সদাইপুর থানার পুলিশ। অতিরিক্ত বৃষ্টিতে বোলপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। অতি বর্ষণে বক্রেশ্বর ব্রিজ, বক্রেশ্বর নদীর জলের তলায়। বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উদযাপন। গতকাল বৃহস্পতিবার ১ আগস্ট থেকে শুরু হয়েছে ব্লক লেভেলের রিভিউ মিটিং। খয়রাশোল ব্লক থেকে মিটিং শুরু হয়। এই রিভিউ মিটিংয়ে ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা পরিষদের এডিএম কৌশিক সিনহা, এডিএম জেনারেল বিশ্বজিৎ মোদক, খয়রাশোলের বিডিও, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ৯ জন কর্মাধ্যক্ষ ও ১০টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা। গতকাল এই মিটিং জেলার মধ্যে পিছিয়ে পড়া খয়রাশোল ব্লক থেকে শুরু হয়। শেষ হবে চলতি মাসের আগামী ১৪ তারিখ মোহাম্মদবাজার ব্লক দিয়ে। পুরো জেলা প্রশাসনই চলে আসছে ব্লকে ব্লকে। উন্নয়নের কাজে কোথায় কি খামতি রয়েছে তা পর্যালোচনা হয়েছে এবং কি করে তা এগিয়ে নিয়ে যেতে হবে তাও আলোচনা হয়েছে। খয়রাশোল যেহেতু উন্নয়নের নিরিখে একটু পিছিয়ে পড়া, সুতরাং আমাদের উদ্দেশ্য থাকে যারা একটু পিছিয়ে তাদের একটু সামনের সারিতে নিয়ে আসা। সবাইকে নিয়ে ধরে ধরে কোনো প্রজেক্ট বা স্কিমের কী অবস্থায় আছে, কোনো সমস্যা আছে কি না, কোথাও বোঝাবুঝির কোনো অভাব আছে কি না, কোথাও ম্যান পাওয়ার শর্টেজ আছে কি না, কোথাও পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ফাঁক আছে কি না, সরকারি আধিকারিক ও কর্মীদের মধ্যে যে ধরনের কাজ করার সে বিষয় গতিটা ঠিকমতো আছে কি না, সব কিছুর পর্যালোচনা করা হয়েছে। 7 দিন সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখাতে হবে এবং আগামী 15ই আগস্টের মধ্যে জেলার এই ছবিটি রাজ্যের 1, 2, 3-এর মধ্যে নিয়ে আসতে হবে। আর সে কারণেই ঘুরে ঘুরে এই রিভিউ মিটিং করছি বলে জানালেন জেলাশাসক বিধান রায়। এদিন তিনি আরও জানান, এখানটায় এসেছিলাম আমি খয়রাশোলে, খয়রাশোল ব্লক তথা পঞ্চায়েত সমিতি এই সভাগৃহে আমরা আমাদের জেলা যত উন্নয়নের যতগুলি ডিপার্টমেন্ট আমরা থাকে আর কি, ঠিক আছে, আমাদের সরকারি যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট, আমাদের জেলা পরিষদ এবং আরও অন্যান্য সবাই মিলে এখানে এসেছি। আমরা ব্লক ভিজিটে এসেছি। এই ব্লক ভিজিটের বিষয়টি আমরা জানি যে প্রায় নির্বাচনজনিত কারণে 4-5 মাস আমাদের যে স্পিডে কাজ হয় সেই স্পিডটা আমরা কোথাও ছিল না। সেই জন্যেই আবার স্পিড আপ করার জন্যে আমরা সারা বীরভূম জেলাতেই আমাদের একেবারে নানুর থেকে পাইকর পর্যন্ত আমাদের এই রিভিউ মিটিংটা শুরু হয়েছে আজ থেকে। আজকে আমরা খয়রাশোল থেকে করলাম। খয়রাশোল উন্নয়নের রেখে একটু পিছিয়ে পড়া, সুতরাং আমাদের প্রথম উদ্দেশ্যই থাকে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা, একই পন্থীতে নিয়ে আসা। সেই জন্য খয়রাশোলে আজকে করলাম। এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আমাদের অন্যান্য যে ডিপার্টমেন্ট, সেই লাইন ডিপার্টমেন্টের সবাই এখানে উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে ধরে ধরে কোন কোন প্রজেক্ট বা স্কিমের কি অবস্থায় আছে, সেখানে কত কি বাধা বিঘ্ন ইত্যাদি আছে, কোথাও বোঝাবুঝির কোনো অভাব আছে কিনা, কোথাও ম্যান পাওয়ার শর্টেজ আছে কিনা, কোথাও পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ফাঁক আছে কিনা, কোথাও আমাদের সরকারি আধিকারিক কর্মচারীর মধ্য থেকে যে ধরনের এগিয়ে আসার যে বিষয়, কাজ করার যে বিষয়, সেই যে গতিটা ঠিকমতো আছে কিনা, সবগুলো আজকে রিভিউ হয়েছে। এখানে আমরা অ্যানালাইসিস করেছি এবং আমরা 7 দিন সময় দিয়েছি এখানে, যে 7 দিনের মধ্যে আমাদের ইমপ্রুভমেন্টটা আমাদেরকে দেখাতে হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 1 আগস্ট থেকে এক নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। ঝিরুল ও শিমুল্লি গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। এছাড়াও লোবা, বরারি, ফকিরবেড়া, কোটা গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। আর এই বৃষ্টির ফলে কম বেশি প্রায় 45টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষেরা। মাঠ ঘাট, পুকুর ডোবা, বাড়ির সামনে রাস্তা জলে একাকার হয়ে গেছে। জল ঢুকেছে বাড়িতেও। তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী তার কর্মীদের সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় পরিদর্শন করছেন এবং মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। এদিন তৃণমূলের পক্ষ থেকে যাদের বাড়িতে ছাদ থেকে জল পড়ছে তাদেরকে তিরপল দেওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় 30 জনকে তিরপল দেওয়া হয়েছে। এদিন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আমাদের লোবা অঞ্চলের ঝিরুল গ্রামের অবস্থা খুবই খারাপ, পুরো জলমগ্ন হয়ে গেছে। আমাদের গরিব পাড়াগুলো গিয়েছে, মধ্যবিত্ত পাড়াগুলো গিয়েছে। তার সাথে সাথে শিমুলডিও তাই অবস্থা হয়েছে। শিমুলডির পরে আমরা বরাডিও দেখলাম, ফকিরবেড়াতে দেখলাম, পাড়াবার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কোটাতেও দেখলাম এবং লোবাতেও দেখলাম। এই 7-8টা গ্রাম পুরো জলমগ্ন। তার চেয়ে ঝিরুল আর শিমুলডি এই দুটো গ্রামের অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ হয়ে আছে ঝিরুল আর শিমুলডির অবস্থা। আমরা পদক্ষেপ নিয়েছি যে ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারা যায় আমাদের জলটাকে বার করে দেওয়া গ্রাম থেকে, এবং যে বাড়িতে ঢুকেছে সেই বাড়ি থেকে জলটাকে বার করে দেওয়া, এটা পদক্ষেপ আমরা নিয়েছি। তার সাথে সাথে যে বাড়িগুলো ভেঙে পড়ে আছে আমরা আজই তিরপল, তাদেরকে তিরপল দেবো, এবং তার বাড়িতে যদি চাল ডাল কিছু না থাকে আমরা সমস্ত রকম ব্যবস্থা করবো আমাদের লোবা অঞ্চল থেকে। কোনো অসুবিধা হতে দেবো না। পরবর্তী পদক্ষেপ আমাদের যারা আছে প্রশাসন লেভেলে তাদেরকে আমরা জানিয়ে দিছি, এবং আবার আদার্স আমরা জানাবো, এবং আমাদের পার্টি লেভেলে যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি। ভয়াবহ হলে তাদেরকে আমরা হেল্প চাইবো, যে আমাদের কোনো রকম করে 2-4-6টা গ্রামকে হেল্প করা হোক। অবস্থা খুবই খারাপ, যা দেখলাম অবস্থা করা, জল বেরোচ্ছে। কোথাও জেসিবি লাগানো হয়েছে বাঁধ কাটার জন্য, কোথাও রাস্তা কাটার জন্য জেসিবি লাগানো হয়েছে, যাতে এখন আমাদের ইমিডিয়েট জলটাকে বার করে দেওয়া, গ্রাম থেকে জলটা বার করে দেওয়া। কারণ গ্রাম থেকে যদি জলটা না বার করতে পারি আরও বাড়িতে ঢুকে বাড়িগুলো নষ্ট হবে, বাড়িগুলো পড়ে যাবে। পাশাপাশি প্রাইমারি শিক্ষক স্বপন সরকার বলেন, না, আজকে তো আবহাওয়া খুবই খারাপ। রাত থেকে বৃষ্টি পড়ছে, তো এমনি রাস্তাঘাট খারাপ ছিল। বিদ্যালয়ে এমনি ছাত্র উপস্থিতি তাই তো শূন্যই ছিল, আজকে আসতে পারিনি অনেকেই। মানে আসেনি। আর আমরা এমনি শিক্ষকরা সব এসেছিলাম, তো ছুটি দিয়ে দিলাম একটু তাড়াতাড়ির মধ্যেই। যেহেতু আবহাওয়া খুব খারাপ, সবাই ভিজে গেছে, আমরাও ভিজে গিয়েছি। না, গ্রামের এমনি রাস্তাঘাট খুবই খারাপ, প্রচণ্ডই খারাপ। এমনি জলমগ্ন, গোটাটাই রাস্তা সবই ডুবে আছে। হ্যাঁ, তো আসা যাওয়ার পক্ষে খুব খারাপ। আমি তো গ্রামের বাইরেই বাইক রেখেছি, বাইরে গিয়ে হেঁটে যেতে হলো আমাকে স্কুল পর্যন্ত। এমনি জল মরার ব্যবস্থার মধ্যে 2-একটা মনে হয় প্রাচীরের সাইডে ফুটো আছে, ওই দিয়ে জল টল বার হবে স্কুলের বাউন্ডারির ভিতরে পর্যন্ত। তো বৃষ্টি হয়ে গেছে, পানি জলের পরিপূর্ণ হয়ে গেছে। আমার নাম স্বপন সরকার, সহশিক্ষক, ঝিরুল প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে গ্রামবাসীরা জানান, আমাদের অবস্থা খুবই খারাপ। ঘর দিয়ে সব পড়িয়েছে, মাটির ঘর। বৃষ্টিতে সব অনেকটা করে জল হয়ে গেছে, ঘরে জল ঢুকিয়েছে, সব বাঁধ দিয়ে আছে দেউড়ে। ওই জন্য ঘরে সব বাস করতে পারছে না, মাটির ঘরে খুব কষ্ট হয়েছে। আমার নাম মুন্ডা বাউরি। এই রাতে থেকে বৃষ্টি হচ্ছে, যে একধার দেয়াল পড়ে গেছে, রাত জেগে আছি।
এই যে এখনো বাড়িতে রান্না করতে পাই নাই, তাহলে এখন কি করে থাকবো? আর একটু সহযোগিতা করলে ভালো হতো। না দিলে তাহলে থাকবো কোথায়? বাড়ি না দিলে তো এখনো বৃষ্টি পড়ছে, এখনো তো ছাড়ে না, এখনো কি হবে যাবে কি জানি না। এরকম বৃষ্টি পড়লে পরে থাকবো কোথায়? এই জলে ভিজে ভিজে থাকতে কষ্ট হতে যাচ্ছে। এই জলে ভিজে ভিজাইও দেখো রুমে এই বারান্দারা সব ভিজে গেছে। তাহলে বারান্দা ভিতর ভিজে গেছে, তো থাকবো কোথায়? জলে দাঁড়াই থাকতে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 74490000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আবার অবৈধ বালি পাচার রুখল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা এলাকায় আটক করে অবৈধ বালি বোঝায় 3টি বড় লরি, যার মধ্যে একটি 18 চাকা ও 2টি 16 চাকার বড় লরি। জানা গেছে খয়রাশোল ব্লকের কাকরতলা থানা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল। শুধু তাই নয়, বালির উপরে পুলিশের নজর এড়াতে রাখা হয়েছিল তালপাতা। খয়রাশোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই গোষ্ঠডাঙ্গা এলাকায় হাজির ছিল। পুলিশ দেখে লরি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসিরা। কারা এই অবৈধ বালি পাচারে যুক্ত রয়েছে তা গাড়ির নাম্বার ধরে খুঁজে বের করার চেষ্টা করছে খয়রাশোল থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আবার অবৈধ কয়লা বোঝাই 4টি মোটর বাইক আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। 4টি মোটর বাইক থেকে উদ্ধার হয়েছে প্রায় 20 কুইন্টাল অবৈধ কয়লা। পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুরের গোপালপুর গ্রাম থেকে অবৈধ কয়লা বোঝাই করে 4টি মোটর বাইক গ্রামের রাস্তা ধরে পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ হাজরাপুর জঙ্গল এলাকায় মোটর বাইকগুলিকে আটক করে। পুলিশ দেখে অবৈধ কয়লা সহ মোটর বাইক ফেলে পালায় পাচারকারীরা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। প্রবল তীব্র দাবদাহ চলছিল গোটা রাজ্য জুড়ে, কিন্তু গতকাল বৃহস্পতিবার 1 আগস্ট থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই বৃষ্টিপাতের জেরে বীরভূম জেলার বোলপুর শহর তথা আশেপাশের এলাকায় জল জমে গেছে বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে শান্তিনিকেতন এলাকায় গোয়ালপাড়ায় যে কোপাই নদী রয়েছে তার জলস্তর এতটাই বেড়ে গেছে যে গোটা এলাকা জল আর জল। কোপাই নদীর উপরে যাতায়াতের জন্য বোলপুর থেকে কসবা ও শিউরিয়া যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি এখন জলের তলায়। এর ফলে প্রশাসনিক পক্ষ থেকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। গতকাল রাত্রে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে আজ শুক্রবার 2রা আগস্ট এখন চারিদিকে জল আর জল। অন্যদিকে আরেকটি চিত্র ধরা পড়ল 51 পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। সেই কঙ্কালীতলা এখন কোপাই নদীর জলের তলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলও বাড়ছে, যদিও দুপুর থেকে বৃষ্টিপাত একটু কমেছে। বোলপুর মহকুমার আশেপাশের অঞ্চল প্রায় জলমগ্ন।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। গতকাল বৃহস্পতিবার 1 আগস্ট রাতভর অঝোর বৃষ্টিতে জলের তলায় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের বক্রেশ্বর নদীর উপর অবস্থিত বক্রেশ্বরের অস্থায়ী ব্রিজ আজ শুক্রবার 2 আগস্ট সকাল থেকেই সমস্যায় পারাপারকারী যাত্রী সহ অন্যান্য যানবাহন। স্বভাবতই ব্রিজের দুপাশে অনেক যানবাহন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সিউড়ি থেকে দুবরাজপুর এবং রাজনগর থেকে বোলপুর ও আসানসোল যাওয়া ভায়া বক্রেশ্বর অস্থায়ী ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে আজ শুক্রবার 2 আগস্ট যথাযথ মর্যাদার সাথে বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 163তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। প্রথমে এই মানব হিতৈষী বিজ্ঞানীর প্রতিকৃতিতে ফুল আর মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। বিজ্ঞানীর পড়াশোনা, বিজ্ঞান গবেষণার নানা দিক, তার কর্মজীবন ও আদর্শ পড়ুয়াদের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গড়াই। উল্লেখ্য, 1861 খ্রিস্টাব্দের এমনই একদিন 2 আগস্ট এই বাঙালি বিজ্ঞানী জন্মেছিলেন বর্তমান বাংলাদেশের খুলনা জেলার রাঢুলি গ্রামে। পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় বাঙালি বিজ্ঞানীর জীবনবেদ। নৃত্য, কবিতা, বক্তৃতা ও আলোচনার মাধ্যমে দিনটি উৎসাহের সঙ্গে পালন করে পড়ুয়ারা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রকৃতই ছিলেন একজন বিজ্ঞান সাধক, মানবদরদী ব্যক্তিত্ব। তিনি ছিলেন চিরকুমার। 1944 খ্রিস্টাব্দের 16 জুন কলকাতায় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের প্রয়াণ ঘটে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।